Bismillahir Rahmanir Rahim. FCPS Part 1 Examination 2026 June মেডিসিন কোশ্চেন সলভ সেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার তাসবির হাসান সৌমিক। কোশ্চেন নাম্বার 19 সিঙ্গল বেস্ট অ্যান্সার কোশ্চেন। যে কোশ্চেনটি এসেছিল তার স্টেম ছিল কতকটা এরকম: এ পেশেন্ট প্রেজেন্টস উইথ সাডেন ওয়ানসেট ভার্টাইগো, nausea, vomiting and gait ataxia. On examination, there is ipsilateral facial sensory loss, ipsilateral Horner's syndrome, cerebellar signs, and contralateral loss of pain and temperature sensation from the body. The patient also has dysphagia and hoarseness, suggesting brainstem involvement. Lead-in: which of the following is the most likely artery involved in this condition? Option A, anterior inferior cerebellar artery, AICA. Option B, posterior inferior cerebellar artery, PICA. Option C, superior cerebellar artery, SCA. Option D, basilar artery. Option E, vertebral artery. What will be the correct answer? Correct answer is posterior inferior cerebellar artery বা সংক্ষেপে পিকা। এখন যদি প্রশ্নটি আমরা বাংলায় করতে চাই তাহলে প্রশ্নটি ছিল এরকম: একজন রোগী হঠাৎ করে তীব্র মাথা ঘোরা, যেটাকে আমরা ভার্টাইগো বলে থাকি, বমি বমি ভাব ও বমি, নাউসিয়া অ্যান্ড ভমিটিং বলা হয়, হাঁটতে গিয়ে ভারসাম্য হারানো, যেটাকে আমরা গেইট অ্যাটাক্সিয়া বলে থাকি। এই কয়টি সিমটম নিয়ে তিনি হাসপাতালে আসেন। শারীরিক পরীক্ষা করা হলো এবং শারীরিক পরীক্ষায় দেখা গেল যে একই পাশের মুখে ব্যথা ও তাপমাত্রা অনুভূতি কমে গেছে, যেটাকে আমরা ইপসিল্যাটারাল ফেশিয়াল সেন্সরি লস বলে থাকি। একই পাশে হর্নার সিনড্রোম রয়েছে, সেরেবেলার সাইন্স উপস্থিত আছে। শরীরের বিপরীত পাশে পেইন ও টেম্পারেচার সেন্সেশন কমে গেছে। গিলতে কষ্ট হচ্ছে, যা ডিসপেজিয়া, এবং কণ্ঠস্বর ভেঙে গেছে, যেটাকে হোয়ার্সনেস বলা হয়ে থাকে। এখন প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন যে নিচের কোন ধমনীর অবরোধ এই রোগের জন্য সবচেয়ে বেশি দায়ী? অপশন এতে ছিল অ্যান্টেরিয়র ইনফেরিয়র সেরেবেলার আর্টারি বা সংক্ষেপে আইকা। অপশন বিতে পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেবেলার আর্টারি বা সংক্ষেপে পিকা। অপশন সিতে সুপেরিয়র সেরেবেলার আর্টারি বা এসসিএ। অপশন ডিতে ব্যাজিলার আর্টারি এবং অপশন ইতে ভার্টেব্রাল আর্টারি। আমাদের সঠিক উত্তর হবে পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেবেলার আর্টারি বা সংক্ষেপে পিকা। এফসিপিএস এক্সাম সিক্রেট। প্রথমে ডায়াগনোসিস ধরুন। এই প্রশ্নে এক্সামিনার কোথাও ওয়ালেনবার্গ সিনড্রোম বা ল্যাটারাল মেডুলারি সিনড্রোম লেখেননি, বরং এমন কিছু ক্লাসিক ক্লিনিক্যাল ক্লু দিয়েছেন যেগুলো একত্র করলে মাত্র একটি রোগী দাঁড়ায়। স্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লুগুলো দেখে নেই। কোশ্চেনে ছিল সাডেন ওয়ানসেট ভার্টাইগো, nausea and vomiting, gait ataxia, ipsilateral Horner syndrome, ipsilateral facial pain and temperature loss, contralateral body pain and temperature loss, dysphagia এবং hoarseness। এই 8টি ক্লু একসাথে দেখলেই প্রথমে ভাবতে হবে ল্যাটারাল মেডুলারি সিনড্রোম, যেটাকে ওয়ালেনবার্গ সিনড্রোমও বলা হয়ে থাকে। এবং ওয়ালেনবার্গ সিনড্রোম এর সবচেয়ে সাধারণ কারণ হলো পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেবেলার আর্টারি বা পিকা ইনফ্রাকশন। এখন আমরা স্টেম ডিসেকশন করব, ক্লু বাই ক্লু অ্যানালাইসিস করব। ক্লু নাম্বার 1, সাডেন ভার্টাইগো, নাউসিয়া অ্যান্ড ভমিটিং। এটাই রোগের শুরু। ল্যাটারাল মেডুলা এর ভিতরে থাকে ভেস্টিবুলার নিউক্লি। এই নিউক্লিয়াস শরীরের ভারসাম্য, মাথার অবস্থান এবং চোখের নড়াচড়া নিয়ন্ত্রণ করে। পিকা বন্ধ হয়ে গেলে ভেস্টিবুলার নিউক্লিতে রক্ত পৌঁছায় না, ফলে রোগীর মধ্যে দেখা যায় তীব্র মাথা ঘোরা, ভার্টাইগো, বমি বমি ভাব, নাউসিয়া, বমি, ভমিটিং। এফসিপিএস পার্লের ভিতরে যদি আমরা দেখি যে
যদি সাডেন ভার্টাইগো থাকে প্লাস ব্রেইন স্টেম সায়েন্স থাকে তাহলে সেটা পোস্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক হবে আনটিল প্রুভেন আদারওয়াইজ। এবার আমরা 2 নম্বর ক্লুতে চলে যাব, যে 2 নম্বর ক্লুতে বলা ছিল যে গেইট অ্যাটাক্সিয়া। অনেক পরীক্ষার্থী শুধু ভার্টাইগো দেখে থেমে যায়, কিন্তু অ্যাটাক্সিয়াই বলে দেয় যে সেরেবেলার পাথওয়ে আক্রান্ত হয়েছে। ল্যাটারাল মেডুলাইয়ের পাশে থাকে ইনফেরিয়র সেরেবেলার পেডাঙ্কল। এটি সেরেবেলামের সঙ্গে মেডুলাইয়ের প্রধান সংযোগ। এটি নষ্ট হলে কি হয়? এটি নষ্ট হলে একই পাশের হাত পায়ের সমন্বয় নষ্ট হয়, হাঁটতে গিয়ে এদিক ওদিক পড়ে যায়। ইপসিল্যাটারাল সেরেবেলার অ্যাটাক্সিয়া দেখা যায়। এফসিপিএস পার্লের মধ্যে যদি আমরা দেখি যে যদি অ্যাটাক্সিয়া থাকে, সাথে ভার্টাইগো থাকে প্লাস ব্রেন স্টেম সায়েন্স থাকে, তাহলে সেটা পিকা সিনড্রোম হবে, স্ট্রংলি সাসপেক্টেড। 3 নাম্বার ক্লুতে যেটা বলা ছিল যে ইপসিল্যাটারাল হর্নার সিনড্রোম, এটি ওয়ালেনবার্গ সিনড্রোমের অন্যতম হাই ইয়েল্ড এফসিপিএস ক্লু। ল্যাটারাল মেডুলাইয়ের ভিতর দিয়ে ডিসেন্ডিং সিম্প্যাথেটিক ফাইবার্স অতিক্রম করে। এই ফাইবার্স চোখ, মুখ এবং মুখমণ্ডলের সিম্প্যাথেটিক ফাংশন নিয়ন্ত্রণ করে। পিকা ইনফ্রাকশনের কারণে এই ফাইবার্স ক্ষতিগ্রস্ত হলে সিম্প্যাথেটিক সাপ্লাই বন্ধ হয়ে যায়। ফলে রোগীর মধ্যে দেখা যায় টোসিস, মানে চোখের পাতা ফুলে যায় বা ঝুলে যায়। চোখের পাতা ঝুলে যায়, এটাকে টোসিস বলা হয়। মায়োসিস, চোখের মণি ছোট হয়ে যায়, এটাকে মায়োসিস বলে। অ্যানহাইড্রোসিস, মানে একই পাশে মুখে ঘাম কমে যায়, এটা হলো অ্যানহাইড্রোসিস। এই 3টি লক্ষণ একত্রে পরিচিত হচ্ছে হর্নার সিনড্রোম নামে। এখন আমরা এফসিপিএস হাই ইয়েল পার্লের ভিতরে যদি দেখি যে ইপসিল্যাটারাল হর্নার সিনড্রোম আছে প্লাস ভার্টাইগো আছে প্লাস ডিসফেজিয়া আছে, তাহলে ওয়ালেনবার্গ সিনড্রোম হবে। ক্লু নাম্বার 4 এ যেটা বলা ছিল যে ইপসিল্যাটারাল ফেশিয়াল পেইন অ্যান্ড টেম্পারেচার লস। ল্যাটারাল মেডুলাইয়ের ভিতরে থাকে স্পাইনাল ট্রাইজেমিনাল নিউক্লিয়াস ও স্পাইনাল ট্রাইজেমিনাল ট্র্যাক্ট। এগুলো মুখের পেইন সেন্সেশন, টেম্পারেচার সেন্সেশন বহন করে। যখন পিকা বন্ধ হয়ে এই অংশে ইনফ্রাকশন হয়, তখন একই পাশের মুখে পেইন সেন্সেশন কমে যায়, টেম্পারেচার সেন্সেশন কমে যায়। মনে রাখবেন, ফেসের সেন্সরি লস সবসময় একই পাশে, যেটাকে আমরা ইপসিল্যাটারাল বলে থাকি। ক্লু নাম্বার 5 বা 5 নম্বর যেটা, সেটা হলো কন্ট্রাল্যাটারাল বডি পেইন অ্যান্ড টেম্পারেচার লস। ল্যাটারাল মেডুলাইয়ের মধ্য দিয়ে যায় স্পাইনোথ্যালমিক ট্র্যাক্ট। এই ট্র্যাক্ট শরীরের পেইন ও টেম্পারেচার সেন্সেশন বহন করে। এই ফাইবার্স ইতোমধ্যেই স্পাইনাল কর্ডে ক্রস করে মেডুলাতে আসে, তাই মেডুলাতে লেশন হলে শরীরের বিপরীত পাশে পেইন সেন্সেশন কমে যায়, টেম্পারেচার সেন্সেশনও কমে যায়। এখন আমরা এফসিপিএস গোল্ডেন রুলের ভিতরে দেখি যে ফেসটা হলো ইকুয়াল টু ইপসিল্যাটারাল আর বডিটা হলো ইকুয়াল টু কন্ট্রাল্যাটারাল। এই ক্রসড সেন্সরি লস হলো ওয়ালেনবার্গ সিনড্রোমের সিগনেচার ফাইন্ডিং। ক্লু নাম্বার 6 যেটা ছিল ডিসফেজিয়া অ্যান্ড হোয়ার্সনেস, এটা একটা মাস্টার ক্লু। এই প্রশ্নের সবচেয়ে মূল্যবান ক্লু এটি। ল্যাটারাল মেডুলাইয়ের ভিতরে থাকে নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াস। এটি ক্রেনিয়াল নার্ভ নয়, যেটাকে আমরা গ্লোসোফ্যারেঞ্জিয়াল ক্রেনিয়াল নার্ভ বলি, এবং ক্রেনিয়াল নার্ভ 10, যেটা হলো ভেগাস নার্ভের মোটর নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস গিলতে সাহায্য করে এবং ল্যারিংসের মাসল নিয়ন্ত্রণ করে। এটি ক্ষতিগ্রস্ত হলে দেখা যায় ডিসফেজিয়া, মানে গিলতে কষ্ট হওয়া, হোয়ার্সনেস, মানে কণ্ঠস্বর ভেঙে যাওয়া, উইক গ্যাগ রিফ্লেক্স। এফসিপিএস সুপার পার্লের ভিতরে যদি দেখি যে নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াস ইনভলভমেন্ট ইকুয়াল টু পিকা ইনফ্রাকশন আনটিল প্রুভেন আদারওয়াইজ, এটাই এই কাজ সিনড্রোম থেকে ওয়ালেনবার্গ সিনড্রোমকে আলাদা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লু। এখন আমরা দেখে নিই যে ওয়ালেনবার্গ সিনড্রোম কি। ওয়ালেনবার্গ সিনড্রোম এর আরেক নাম হলো ল্যাটারাল মেডুলারি সিনড্রোম।
এটি হলো ল্যাটারাল মেডুলা এর ইসকেমিক ইনফ্রাকশন, যা সাধারণত পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেবেলার আর্টারি বা পিকা বন্ধ হয়ে যাওয়ার কারণে হয়। যদিও ভার্টেব্রাল আর্টারি অক্লুশন থেকেও হতে পারে, তবে এফসিবিএস পরীক্ষায় ক্লাসিক নেমড আর্টারি হলো পিকা বা পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেবেলার আর্টারি। তখন আমরা প্যাথোফিজিওলজি যদি আমরা জানতে চাই, দেখি যে একটা পিকা অক্লুশন হলো ল্যাটারাল মেরুলাতে রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেল, যার ফলে ইসকেমিয়া ও নিউরোনাল ইনজুরি হলো। ভেস্টিবুলার নিউক্লিয়ে আক্রান্ত হলো, ভার্টাইগো প্লাস ভমিটিং হলো। ইনফেরিয়র সেরেবেলার পেডাঙ্কল আক্রান্ত হলে ইপসিল্যাটারাল অ্যাটাক্সিয়া হয়। ডিসেন্ডিং সিম্প্যাথেটিক ফাইবার্স আক্রান্ত হলে হর্নার সিনড্রোম হয়ে থাকে। স্পাইনাল ট্রাইজেমিনাল নিউক্লিয়াস আক্রান্ত হলে ইপসিল্যাটারাল ফেশিয়াল পেইন ও টেম্পারেচার লস হয়। স্পাইনোথ্যালমিক ট্র্যাক্ট আক্রান্ত হলে কন্ট্রাল্যাটারাল বডি পেইন ও টেম্পারেচার লস হয়ে থাকে। নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াস আক্রান্ত হলে ডিসফেজিয়া প্লাস হোয়ার্সনেস অফ ভয়েস হয়। এখন আমরা জানব যে কেন অপশন বি পিকা সঠিক উত্তর। পিকা হলো ল্যাটারাল মেডুলা এর প্রধান ব্লাড সাপ্লাই। এটি বন্ধ হলে একসঙ্গে দেখা যায় ভার্টাইগো, নৌশিয়া, ভমিটিং, ইপসিল্যাটারাল সেরেবেলার অ্যাটাক্সিয়া, ইপসিল্যাটারাল হর্নার সিনড্রোম, ইপসিল্যাটারাল ফেশিয়াল পেইন অ্যান্ড টেম্পারেচার লস, কন্ট্রাল্যাটারাল বডি পেইন অ্যান্ড টেম্পারেচার লস, ডিসফেজিয়া, হোয়ার্সনেস। এই প্রশ্নের প্রতিটি ক্লুই পিকা ইনফার্কশনের সঙ্গে সম্পূর্ণ মিলে যায়। অন্য অপশনগুলো কেন সঠিক নয়? অপশন এতে বলা ছিল যে অ্যান্টেরিয়র ইনফেরিয়র সেরেবেলার আর্টারি বা আইকা এটি কোন সিনড্রোম সৃষ্টি করে? এটা তৈরি করে ল্যাটারাল পন্টাইন সিনড্রোম। আইকা দ্বারা প্রধানত ল্যাটারাল পন্সে রক্ত সরবরাহ হয়। এর প্রধান লক্ষণগুলো জেনে নিই। এতে ফেশিয়াল প্যারালাইসিস হতে পারে, ক্রেনিয়াল নার্ভ 7, হিয়ারিং লস হতে পারে, ক্রেনিয়াল নার্ভ 8, টিনিটাস, ভার্টাইগো, ডিক্রিসড ল্যাক্রিমেশন এবং রিডিউসড স্যালাইভেশন হতে পারে। কেন এই অপশনটি হবে না বা কেন ভুল? এই রোগী রয়েছে ডিসফেজিয়া, হোয়ার্সনেস, নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াস ইনভলভমেন্ট, কিন্তু এগুলো ল্যাটারাল মেডুলা পিকা এর বৈশিষ্ট্য, আইকা সিনড্রোমের নয়। এফসিপিএস মেমোরি পার্লের ভিতরে যদি দেখি যে ফেশিয়াল প্যারালাইসিস হলে সেটা আইকা হবে, আর ডিসফেজিয়া যদি থাকে তাহলে সেটা পিকা হবে। অপশন সিতে যেটা বলা ছিল যে সুপেরিয়র সেরেবেলার আর্টারি বা সংক্ষেপে এসসিএ, এসসিএ কি সাপ্লাই করে? সুপেরিয়র সেরেবেলামকে এবং সুপেরিয়র সেরেবেলার পেরাঙ্কলকে। এটার প্রধান লক্ষণ কি? এতে সেরেবেলার অ্যাটাক্সিয়া হতে পারে, ডিসমেট্রিয়া হতে পারে এবং ইনটেনশন ট্রিমর হতে পারে। কেন এই অপশনটি সঠিক নয়? কারণ এসসিএ ইনফার্কশনে সাধারণত থাকে না হর্নার সিনড্রোম, ডিসফেজিয়া, হোয়ার্সনেস, ক্রসড সেন্সরি লস। অতএব এটি এই প্রশ্নের সঙ্গে মেলে না। অপশন ডিতে যেটা বলা ছিল যে ব্যাজিলার আর্টারি। ব্যাজিলার আর্টারি অক্লুশন হলো নিউরোলজি এর সবচেয়ে মারাত্মক স্ট্রোকগুলোর একটি। এর কিছু প্রধান লক্ষণ রয়েছে যে ব্যাজিলার আর্টারি স্ট্রোক যদি হয় তাহলে কোয়াড্রিপ্লেজিয়া হতে পারে, বাইল্যাটারাল উইকনেস হতে পারে, লকড ইন সিনড্রোম হতে পারে, কনসাসনেস প্রিজার্ভড হতে পারে। লকড ইন সিনড্রোম কি? রোগী সচেতন থাকে কিন্তু হাত পা নাড়াতে পারে না, শুধু চোখের উলম্ব নড়াচড়া ভার্টিক্যাল আই মুভমেন্ট থাকে। কেন এই অপশনটি ভুল? এই রোগীর কোয়াড্রিপ্লেজিয়া নেই, লকড ইন সিনড্রোম নেই, সিভিয়ার পন্টাইন সাইন্স নেই, তাই ব্যাজিলার আর্টারি উত্তর হতে পারে না। অপশন ইতে বলা ছিল ভার্টেব্রাল আর্টারি। এটাই এক্সামিনারের আরেকটি ফেভারিট ট্র্যাপ। ভার্টেব্রাল আর্টারি বন্ধ হলে কি হতে পারে? এখানে বলা হচ্ছে যে ভার্টেব্রাল আর্টারি যদি বন্ধ হয়
তাহলে এটা কি সঠিক উত্তর হতে পারে? মানে ওয়ালেনবার্গ সিনড্রোম কি হতে পারে? উত্তর হবে হ্যাঁ। ভার্টেব্রাল আর্টারি অক্লুশন থেকেও ওয়ালেনবার্গ সিনড্রোম হতে পারে, কারণ পিকা ভার্টেব্রাল আর্টারি এর ব্রাঞ্চ। তাহলে উত্তর ভার্টেব্রাল আর্টারি নয় কেন? কারণ প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে মোস্ট লাইকলি আর্টারি ইনভলভড। এফসিবিএস পরীক্ষায় ওয়ালেনবার্গ সিনড্রোমের ক্লাসিক নেমড আর্টারি হল পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেবেলার আর্টারি বা সংক্ষেপে পিকা। তাই সঠিক উত্তর হবে পিকা। এখন আমরা একটু ওয়ালেনবার্গ সিনড্রোম সামারি টেবল যদি দেখি, যে লেশিয়ন যদি ভেস্টিবুলার নিউক্লিতে হয় তাহলে যে ক্লিনিক্যাল ফিচার্স হয় তা হলো ভার্টাইগো, নয়সিয়া এবং ভমিটিং হয়ে থাকে। ইনফেরিয়র সেরেবেলার পেডাঙ্কুলে যদি লেশিয়ন হয় তাহলে ইপসিল্যাটারাল অ্যাটাক্সিয়া হয়। ডিসেন্ডিং সিম্প্যাথেটিক ফাইবার্সে যদি লেশিয়ন হয় তাহলে ইপসিল্যাটারাল হর্নার সিনড্রোম হয়ে থাকে। স্পাইনাল ট্রাইজেমিনাল নিউক্লিয়াসে লেশিয়ন হলে ইপসিল্যাটারাল ফেশিয়াল পেইন অ্যান্ড টেম্পারেচার লস হয়। স্পাইনোথার্মিক ট্র্যাক্টে যদি লেশিয়ন হয় তাহলে কন্ট্রাল্যাটারাল বডি পেইন অ্যান্ড টেম্পারেচার লস হয়। নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াস ক্রেনিয়াল নাট 9 এবং 10-এ যদি লেশিয়ন হয় তাহলে ডিসফেজিয়া এবং হোয়ার্সনেস অফ ভয়েস হয়ে থাকে। এখন আমরা এফসিকেএস হাই এল পালসের মধ্যে দেখি যে ওয়ালেনবার্গ সিনড্রোম ইকুয়াল টু ল্যাটারাল মেডুলারি সিনড্রোম। মোস্ট কমন আর্টারি হলো পিকা। মোস্ট ইম্পর্টেন্ট ক্রেনিয়াল নিউক্লিয়াস হলো নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াস। হলমার্ক সিমটমস হচ্ছে ডিসফেজিয়া প্লাস হোয়ার্সনেস অফ ভয়েস। ফেস সেন্সরি লস হবে ইপসিল্যাটারাল, বডি সেন্সরি লস হবে কন্ট্রাল্যাটারাল। হর্নার সিনড্রোম স্ট্রংলি সাজেস্ট lateral medullary involvement. ICA equal to facial paralysis plus hearing loss. PICA equal to dysphagia plus hoarseness of voice. Crossed sensory findings হলো brainstem lesion. মেমোরি স্টোরির মধ্যে যদি দেখি যে ভাবুন পিকা হলো ল্যাটারাল মেডুলাতে যাওয়ার একমাত্র সেতু। হঠাৎ সেই সেতুটি ভেঙে গেল, তারপর রোগীর মাথা ঘুরতে লাগলো, বমি শুরু হলো, হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছে। একই পাশে হর্নার সিনড্রোম হলো। একই পাশের মুখে ব্যথা ও তাপমাত্রা অনুভূতি হারিয়ে গেল। শরীরের বিপরীত পাশে পেইন ও টেম্পারেচার সেন্সেশন চলে গেল। গিলতে কষ্ট হচ্ছে, কণ্ঠস্বর ভেঙে গেছে। এই পুরো ঘটনায় মনে করিয়ে দেবে ওয়ালেনবার্গ সিনড্রোম ইকুয়াল টু পিকা ইনফ্রাকশন। সো আমাদের ফাইনাল অ্যান্সার হবে পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেবেলার আর্টারি পিকা। এফসিপিএস ওয়ান লাইনারের ভিতরে যদি আমরা দেখি যে হঠাৎ ভার্টাইগো, ভমিটিং, ইপসিল্যাটারাল হর্নার সিনড্রোম, একই পাশের মুখে পেইন, টেম্পারেচার সেন্সেশন লস, বিপরীত পাশের শরীরে পেইন, টেম্পারেচার সেন্সেশন লস, সেরেবেলার অ্যাটাক্সিয়া এবং ডিসফ্রিজিয়া হোয়ার্সনেস এর সমন্বয় হলো ল্যাটারাল মেডুলারি বা ওয়ালেনবার্গ সিনড্রোমের ক্লাসিক চিত্র। এই সিনড্রোমের সবচেয়ে সাধারণ কারণ হলো পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেবেলার আর্টারি বা পিকা এর ইনফ্রাকশন। এখন আমরা একটু ডেভিডসনের একটি বক্সের দিকে লক্ষ্য করি। এই বক্সটি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসেই। এই যে এখানে লেখা রয়েছে যে মেডুলা, এটা হলো ল্যাটারাল মেডুলারি সিনড্রোম, এটা হলো ওয়ালেনবার্গ সিনড্রোম, আরেক নাম পিকা লেশিয়ন হয়। এতে ইপসিল্যাটারাল 5th, 9th, 10th এবং 11th পালসি হয়। ইপসিল্যাটারাল হর্নার সিনড্রোম হয়। ইপসিল্যাটারাল সেরেবেলার সাইন্স হয়ে থাকে। আর কন্ট্রাল্যাটারাল স্পাইনোথ্যালমিক সেন্সরি লস হয়, ভেস্টিবুলার ডিস্টারবেন্স হয়। এই বক্সটি নোটস থেকে নেওয়া হয়েছে। এখানে লেখা আছে যে পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেবেলার আর্টারি পিকা, এটা ল্যাটারাল মেডুলারি সিনড্রোম, ওয়ালেনবার্গ সিনড্রোম। এতে লেশিয়ন হয় লেশিয়ন টু ডর্সোল্যাটারাল মেডুলা এবং এতে ইপসিল্যাটারাল ফেশিয়াল পেইন অ্যান্ড টেম্পারেচার লস হয়। কন্ট্রাল্যাটারাল লিম্ব অথবা টর্সো পেইন অ্যান্ড টেম্পারেচার লস হয়। অ্যাটাক্সিয়া এবং নিস্ট্যাগমাস থাকতে পারে। সো ল্যাটারাল মেডুলারি সিনড্রোম হলো ওয়ালেনবার্গ সিনড্রোম। ল্যাটারাল মেডুলারি সিনড্রোম caused by pica lesion characterized by ipsilateral cerebellar signs, ataxia, nystagmus, and Horner syndrome, ptosis, meiosis, and
অ্যানহাইড্রোসিস, কন্ট্রাল্যাটারাল ট্রাঙ্ক অ্যান্ড লিম্বস সেন্সরি লস। প্যাথোফিজিওলজি হচ্ছে ইসকেমিক অক্লুশন অব দ্য পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেবেলার আর্টারি পিকা। এখানে লেশিয়ন হয় লেশিয়ন টু ডর্সোল্যাটারাল মেডুলা। দেখে নেই ইপসিল্যাটারালে কি হয়। ইপসিল্যাটারালে সেরেবেলার সায়েন্স থাকে অ্যাটাক্সিয়া, ডিসমেট্রিয়া, ডিসডায়াডোকোকাইনেশিয়া এবং নিস্ট্যাগমাস, সাথে হর্নার সিন্ড্রোম, লস অফ পেইন অ্যান্ড টেম্পারেচার ইন দ্য ফেস ডিউ টু ফিফথ ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াস ড্যামেজ। এগুলো হলো ইপসিল্যাটারাল। আর কন্ট্রাল্যাটারালি যেটা হয় তা হলো লস অফ পেইন অ্যান্ড টেম্পারেচার ইন দ্য ট্রাঙ্ক অ্যান্ড লিম্বস। আমরা কিভাবে ডায়াগনোসিস করব? ডায়াগনোসিস: MRI is the imaging investigation of choice for posterior fossa lesions. ধন্যবাদ।